হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শতরূপা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা সকাল সকাল থেকে শুরু করছি আমার এই সবজি বাগান দিয়ে। তো দেখো কি সুন্দর সবজি বাগান হয়েছে, আর তার সাথে সাথে ফুল বাগান করারও চেষ্টা করেছি, মানে করেছে আর কি আমার হাজব্যান্ড। কারণ এইটুকু জায়গার মধ্যে সবজি আর ফুল লাগানো খুবই কষ্টকর, তো দুটোই করার চেষ্টা করেছে যাতে আমি সবজিও তুলতে পারি, ফুলও তুলতে পারি। তো যাই হোক, বিনস হয়েছে ছোট ছোট, তো এগুলো আর বড় হচ্ছে না বলে এইভাবেই কেটে নিল, বললো এগুলো আজকে কিছু তরকারিতে দিয়ে দিও। আর বাকি দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলগুলো হয়েছে, যেগুলো আমাদের ওখানে কলকাতায় হয় না, এগুলো এখানকারই ফুল, সে কারণে এখানেই হয়। আর তার সাথে কুমড়ো গাছগুলো খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেক দিনই 4-5টা করেই ফুল ফোটে। তো আজকে এই ফুলগুলো তুলে নিচ্ছি, ফুলের বড়া করব, সে কারণে। আমার তো কুমড়ো ফুলের বড়া খুবই ভালো লাগে। তো কুমড়ো পাতাও দেখছো কি সুন্দর সুন্দর হয়ে রয়েছে। তো আজকে ভাবছি শাকও করব। তো দেখা যাক রান্নায় আজকে কি কি মেনু থাকে, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করছি এই সকালের আমাদের সবজি তোলার ভিডিও। তো যাই হোক, এরকম সবজি তুলে নিজের বাগানের খেতে তো খুবই ভালো লাগে। তো আজকে সকালটা এমনই হলো যে ব্যাগ হাতে সবজি কিনতে না গিয়ে নিজের ঘরের মানে ক্ষেতের আর কি সবজি তুলে খাওয়া হবে। তো এটা তো খুবই ভালো লাগছে। এখানে তো এমনি গরমকালে মানে সবজিগুলো খুব নষ্ট হয়ে যায়, সেরকমভাবে শাকও পাওয়া যায় না। তো সে কারণে আমরা নিজেরাই ঠিক করেছি এরকম বাগান করে নেব। বাগানটা যদিও বা পুরোপুরি ক্রেডিট ওই এই বাগানটা পুরো তৈরি করেছে। তো যাই হোক, আমি তুলে তুলে রান্না করব সে কারণে। তো সকালবেলায় এখানে এখন খাওয়া হচ্ছে মুড়ি, চানাচুর সব কিছু দিয়ে, ছোলা টোলা দিয়ে, তার সাথে চা। আর নীলকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, নীলের খাওয়া হয়ে গেছে। এই খাওয়া দাওয়া করে সকালবেলায় কাজবাজ শুরু করব। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। তো দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার রুমে। তো রুমটাকে একটু পরিষ্কার করে নিই, তারপর রান্নার দিক। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just. তো অনেকে ভাবে হয়তো কোয়াটার কাজ আর কি আছে। তো দেখো, যেমনি নিজের বাড়ি তেমনি হলো কোয়াটারটাও, কোনো অংশে কম নয়। তো যাই হোক, সব কিছুই থাকে একটা বাড়িতে, যেমন কাজ থাকে কোয়ার্টারেও ঠিক তেমনি কাজই থাকে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, কি না থাকে বলো। আর সবচেয়ে বড় কথা, সব কিছু একা হাতেই করতে হয়, দেখার মতো কেউই সেখানে থাকে না। আর এই দেখো, ঘর ঝাড় দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড গরম, মানে কি আর বলবো, ঘামাচ্ছিলাম তখন, যখন আমি ঝাড় দিচ্ছিলাম তখন শুধুই ঘাম হচ্ছিল, মানে এতটাই গরম ছিল। তো তাড়াতাড়ি করে কাজবাজ শেষ করে রান্না নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি। তো চলো তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিই। তো সকাল সকাল যদিও বা এত কাজ করতে ইচ্ছে হয় না, সে কারণে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ছেলে স্কুলটা নেই মানে আজকে পাঠাইনি, শরীরটা একটু খারাপ রয়েছে ছেলেটার, সে কারণে খুবই ঠান্ডা লেগেছে সেজন্য। তারপর দেখো, জামা কাপড় তো আমার সকাল সকালই ধুয়ে মেলা হয়ে গেছে। এবার নিয়ে এসেছি শাকের পর্ব নিয়ে। তো পটাপট করে শাকগুলো আমি কেটে বেছে নিই, তারপর রান্নার দিক চলে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে শাক কেটে নিই।
Say what you wanna say to me now. I wanna wake up. তো দেখো আমার শাক কাটা কমপ্লিট, এদিকে মাংসর জন্য সব প্রিপারেশন করে নিয়েছি। এখানে আমি এখন মাংসের মশলাটা পেস্ট করে নিচ্ছি, তারপর রান্নাটা স্টার্ট করব। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে দেখো, তো কড়াইতে এখন দিয়ে দেব তেল। তো তেলটা দিয়ে নিচ্ছি, আর সমানে আমি ঘামিয়ে চলেছি কারণ প্রচণ্ড গরম ছিল। আর এই স্ল্যাবগুলো এতটাই উঁচুতে যে রান্না করতে আমার খুবই অসুবিধা হয়। আমি বুঝে পেলাম না যে মানুষগুলো কি ভেবে এতটা উঁচুতে স্ল্যাবটা করলো। আসলে আমরা একটুখানি যারা শর্ট হাইটের, মানে শর্ট হাইট বলবো না, 5 ফুট 3 ইঞ্চি শর্ট হাইট তো নই, কিন্তু অতটাও 6 ফুট মতো তো লম্বা নই বলো, যে ওরকমভাবে রান্নাটা করব, যে কারণে আমার খুবই অসুবিধে হয়ে যায় এতটা উঁচুতে রান্না করতে গেলে। তো দেখো যাই হোক, কষ্টে সৃষ্টে দিনগুলো কাটাতে পারলে বাঁচি। তো এইভাবে তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নিচ্ছি, কারণ ছেলেকে আবার স্নান করানো বাকি রয়েছে। এখন আমি রান্না করে নেব কুমড়োর শাকটা। তো কুমড়োর শাকটা রান্না করছি, আর কাঁঠালের দানা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো কাঁঠালের দানা দিয়ে আজকে কুমড়োর শাকটা রান্না হচ্ছে। তো কুমড়োর শাকটা পটাপট করে রান্না করে নিই, আর ওদিকে তো বেসিনে বাসন জমেই যাচ্ছে। তারপর দেখো একটুখানি জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে ঠিক একটু ভাল লাগে না, বেশি শুকনো শুকনো আমার আবার ভাল লাগে না, জানো তো। একটুখানি থকথকে হবে, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে পাশে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম এই যে বেসন মাখবো এখন বড়ার প্রিপারেশানে। তো শাকটা আমার হয়ে গেছে, এদিকে আমি বড়াটা আবার ভেজে নেব। তো বড়ার প্রিপারেশান আমার কমপ্লিট, এদিকে বেসন আমি গুলিয়ে নিয়েছি। এবার এক এক করে ফুলগুলো দিয়ে আমি বড়াটা ভেজে নেব। তো দেখো, আর এখানে হলো মাংসটা আমি কষাচ্ছিলাম, একদিকে মাংসও বসিয়ে দিয়েছি। তো মাংসটা কষাতে কষাতে ঠিক এইভাবে কালার এসছে আর জল উঠে এসছে। তো আমি আরও কষাতে থাকবো। তারপর এক এক করে এখন দেখো আমি ফুলগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে, এবার এক এক করে বড়াগুলো ভেজে নেব। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো আমাদের দুপুরবেলায়, সব কাজকর্ম করে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, চলে এসেছি বিকেলবেলায়। আর বিকেলবেলায় দেখো এমন পুরো কালো করেছে, যদিও বা এখন মানে বিকেলের সময়, কিন্তু মনে হচ্ছে পুরো রাতের মতো অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। তো প্রচণ্ড গরম পড়েছিল, এরকম বিকেলবেলায় নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর ওদিকে আমাদের সাইকেলগুলো, গাড়িগুলো, তো বাইকগুলো সবই ভিজছিল। কী আর করা যাবে বলো, নীলের সাইকেলটা উপরে তুলে দিয়েছি আর বাইকটা ও ঢাকা দিয়ে দিয়েছে। একটু বসতে ইচ্ছে করছিল বাইরে, কিন্তু এতটা ছাট আসছিল যে পুরোই ভিজে যাচ্ছিলাম। তারপর এইভাবে আর কি বড় ছাতাটা দিয়ে নিলাম, আর হলো একটু বারান্দায় বসে বসে বৃষ্টিটা দেখছিলাম, কারণ খুব ভালো লাগছিল, যা গরম পড়েছে একটু স্বস্তি পেলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে আজকের মতো টাটা।